ভোট বৈতরণী পার করতে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল ও বিরোধী দলগুলি। আগামীকাল ১৬ই জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় এই মহাকাল মন্দিরের শিলান্যাস করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার পরের দিনই ১৭ই জানুয়ারি মালদাতে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছু ট্রেন প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দার্জিলিং এর আদলে, মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতে কিন্তু শিলিগুড়ির মানুষের বিভিন্ন দাবি দাবাকে কিন্তু সামনে রেখেই আগামীকাল এই মহাকাল মন্দিরের শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি রাত্রিবাস করবেন উত্তরকন্যায়। এর পাশাপাশি বিভিন্ন যে প্রস্তুতি মুখ্যমন্ত্রী আসার আগে, যে প্রস্তুতি ট্রাফিক বিভাগের যে প্রস্তুতি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগেই ট্রাফিক পুলিশের ডিসিপি তিনি সমস্ত জায়গা পরিদর্শন করলেন, স্নিপার ডগ নিয়ে কিন্তু সমস্ত জায়গা পরিদর্শন করলেন। এর পাশাপাশি নিজের পায়ে হেঁটে ছোট থেকে বড় বিভিন্ন যে সমস্ত গাড়ি বা ভিভিআইপি যেই সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়ির রুট তিনি কিন্তু নিজে বলে দিলেন। এর পাশাপাশি কিন্তু বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। আগামীকাল উত্তরকন্যায় রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী এবং সেই ব্যবস্থাকে কেন্দ্র করে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে কিন্তু কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। কত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন থাকছে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা না বলা হলেও ডিসিপি ট্রাফিক পুলিশ কিন্তু তিনি জানিয়েছেন যে প্রচুর পরিমাণে, প্রায় 750 থেকে 800 পরিমাণে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। মুখ্যমন্ত্রী তার পরের দিনই 17ই জানুয়ারি তিনি চলে যাবেন জলপাইগুড়িতে। হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের কিন্তু উদ্বোধন রয়েছে আগামী 17ই জানুয়ারি। মহাকালের প্রকোপ এবার মুখ্যমন্ত্রীর উপর পড়বে। জগন্নাথ দেবের সাথে প্রতারণা করেছেন, জগন্নাথ কালচারাল সেন্টারকে জগন্নাথ মন্দির বলেছেন। আসলে সরকারের কাজ তো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা বানানো নয়। সরকারের কাজ হসপিটাল বানাবে, রাস্তাঘাট বানাবে, চাকরি দেবে, স্কুল কলেজ বানাবে, বিশ্ববিদ্যালয় বানাবে। আর এই সরকার এখন মন্দির বানানোর প্রকল্প নিয়েছে। কেন? তার কারণ এই সরকার এতদিন ধরে সংখ্যালঘু মুসলিমদেরকে তুষ্ট করতে গিয়ে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে যারা জেহাদি, যারা বিভিন্নভাবে দুষ্কৃতিমূলক কাজকর্ম করে, মুখ্যমন্ত্রীর ভাষায় তুই তো বোমবাদিস, এদেরকে প্রশ্রয় দিয়ে গিয়েছেন। এইবার তাতে অন্যান্য সমাজের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ তারা রুষ্ট হয়েছেন। ফলে স্বাভাবিকভাবে মুসলিম সংখ্যালঘুদের মধ্যেও যেরকম প্রশ্ন উঠেছে গরিব মানুষদের মধ্যে যে আমরা কি পেলাম, ঠিক একইভাবে হিন্দুরা এই প্রশ্ন করতে শুরু করেছে। একদিকে যেরকম তারা মহিলারা তারা প্রতারিত হয়েছে, কামদুনি, পার্ক স্ট্রিট থেকে আরজি কর, প্রত্যেকটি ক্ষেত্রে যুবরা চাকরি পেয়ে তাদের চাকরি হারিয়ে রাস্তায় বসতে হয়েছে, ছেলে মেয়েদেরকে বাইরে পড়তে যেতে হচ্ছে, শ্রমিকরা পরিযায়ী হচ্ছে, শিল্পপতিরা বাইরে বিনিয়োগ করছে। এই রকম একটা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে হিন্দুদের মন পাওয়ার চেষ্টায় তিনি এই ধরনের কাজ করছেন। কারণ হিন্দুদের মধ্যে প্রশ্ন উঠেছে যে বোরখা পরে দুর্গাপুজোর উদ্বোধন, এ কোন হিন্দু, এ কোন সংস্কার? আজকে রেড রোডে নামাজ পড়তে গিয়ে সংখ্যালঘু মুসলিম ভাইদেরকে বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে আমাদেরকে ভোট দাও। আর এই পুরো সময় ধরে এই মুসলিম সংখ্যালঘু সমাজকে দুধেল গাই বলে তিনি ভোট নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে অন্যেরা রুষ্ট হয়েছেন, তাদেরকে মানাতে এসছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মানুষের সাথে প্রতারণা করেছেন, কিন্তু ভগবানের সাথেও ঠকবাজি করেছেন। প্রথম কথা তো ওনার বক্তব্যে আমি কিছু বলতে চাই না, আপনি একটা শুনবেন। মন্দির হলে একটা তো মন্দির হবে। আপনি জানেন শিলিগুড়ি ট্রানজিট পয়েন্ট ছিল, লোকরা আসতো চলে যেত, ঠিক আছে, কেউ এখানে স্টে করতো না, কিছু ছিল না। এই মহাকাল মন্দির হলে একটা ধার্মিক স্থল তো হলোই, সঙ্গে সঙ্গে মানুষ কি হবে, এখানে স্টে করবে মহাকাল মন্দির দেখার জন্য, ট্যুরিজম বাড়বে। এখানে ট্যুরিজম বাড়লে কি হবে, গাড়ি, আপনার দোকান, তারপরে হোটেল, তারপরে ট্যুরিস্ট, কি বলে গাইড, তারপরে নানা রকমের আমাদের এমপ্লয়মেন্টটা এখানে হবে। আপনি দেখেন দীঘাতে জগন্নাথ পুরী মন্দির হয়েছে, 1 কোটির বেশি লোক ওখানে গেছে, এমপ্লয়মেন্ট বেড়েছে কি না?
ধার্মিক স্থলও হচ্ছে, এমপ্লয়মেন্ট। এটা তো খুশির ব্যাপার যে একটা মহাকাল মন্দির এখানে বিরাট করে 17 একরে হচ্ছে। আমাদের ধার্মিক স্থল মহাকালের একটা আমাদের এখানে হবে, আমরা খুব খুশি। আরও একটা ট্যুরিজমটা অনেক বাড়বে আর এমপ্লয়মেন্টটা অনেক বাড়বে, এটা আমরা মনে করছি।